আলাইহিওয়াসাল্লামের নিকট ছুটে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে সে তার মুখে চর মারতে শুরু করল এবং চিৎকার করতে লাগল। এরপর সে তৎক্ষণাৎ দৌড়ে আগের জায়গায় ফিরে যায়। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, কি হয়েছিল, তুমি এমন করলে কেন? আবু জাহেল উত্তর দিল, আমি যখন তার দিকে ছুটে গেলাম তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মাঝখানে একটি আগুনের নদী দেখতে পেলাম। এমনকি আমি সেই আগুনের উত্তাপ অনুভব করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, যদি সেদিন আবু জাহেল আমার কাছে আসার চেষ্টা করত তাহলে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরও বলেছিলেন, প্রত্যেক নবীরই দুইজন দুনিয়ার এবং দুইজন আসমানি সঙ্গী থাকে। আমার আসমানের সঙ্গী হচ্ছে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং মিকাইল আলাইহি ওয়াসাল্লাম, এবং দুনিয়ার সঙ্গী হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, রিসালাই শিফাতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল, সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে আমাকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার রহমতের কোনো গুণও কি তোমার কাছেও পৌঁছেছে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে আমার মর্যাদা এবং অবস্থান সুরক্ষিত হয়েছে। যখন আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি আপনার প্রভু আরশের অধিপতির সবচেয়ে নিকটবর্তী, তখন আমি আপনার অনুগ্রহে আমার অবস্থান খুঁজে পেয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, পবিত্রতা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরও কিছু রেওয়ায়েত থেকে বর্ণনা করব, যেগুলো হাদিসে এসেছে। তবে এখন আমরা উল্লেখ করব হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরস্পর সর্বশেষ সাক্ষাৎকারের বিষয়ে। দর্শক, বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের সঙ্গে বসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ ছিলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তাআলা তার এক প্রিয় বান্দাকে সুযোগ করে দিয়েছেন এই দুনিয়ার প্রাচুর্য এবং আখিরাতের নিয়ামত, এই দুটির মধ্য থেকে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর সেই বান্দা দুটির মধ্য হতে আখিরাতের জীবন, আখিরাতের নিয়ামতকেই বেছে নিয়েছেন, যা আল্লাহ তাআলার কাছে রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মনে মনে ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সাধারণ অর্থে এই কথাটি বলেছেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু